জিনের আছরের লক্ষণসমূহ। আলোচনার সুবিধার্থে জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। ঘুম সংক্রান্ত এবং জাগ্রত অবস্থা। ঘুম সংক্রান্ত লক্ষণসমূহ। ১. নিদ্রাহীনতা, যার জন্য সারারাত শুধু বিশ্রাম নেয়াই হয়, ঘুম হয় না। ২. উদ্বিগ্নতা, যেজন্য রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া। ৩. বোবায় ধরা, ঘুমের সময় কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে পারছে না। প্রায়ই এমন হওয়া। ৪. ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা, গোঙানো, হাসি কান্না করা। ৫. ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা। ৬. স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা, বিশেষত কুকুর, বিড়াল, ইঁদুর, উট, সিংহ, শিয়াল, সাপ। ৭. স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা। ৮. কোনো গোরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা। ৯. বিশেষ আকৃতির মানুষ দেখা, যেমন অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো কুচকুচে। ১০. জিন ভূত দেখা, যদি স্বপ্নে সবসময় ২টা বা ৩টা প্রাণী আক্রমণ করতে আসছে দেখে, তাহলে বুঝতে হবে সাথে ২টা বা ৩টা জিন আছে। ঘুম ব্যতীত অন্য সময়ের লক্ষণ। ১. দীর্ঘ মাথা ব্যথা, চোখ, কান, দাঁত ইত্যাদি সমস্যার কারণে নয়, এমনি। ২. ইবাদত বিমুক্তা, নামাজ, তিলাওয়াত, জিকির আজকারে আগ্রহ উঠে যাওয়া। মোট কথা, দিন দিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া। ৩. মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, কিছুতেই মন না বসা। ৪. ব্যাপক অলসতা, সবসময় অবসন্নতা ঘিরে রাখা। ৫. মৃগীরোগ। ৬. শরীরের কোনো অঙ্গে ব্যথা কিংবা বিকল হয়ে যাওয়া। ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে। আবারও মনে করিয়ে দেই, শারীরিক রোগের কারণেও এসব হয়ে থাকে। তবে যখন দীর্ঘদিন যাবৎ যখন এসব লক্ষণ দেখা যাবে, তখন ভাববেন কোনো সমস্যা আছে। এসব সমস্যায় আক্রান্ত হলে একজন রাক্কির কাছে সরাসরি রুকইয়া করুন এবং রাক্কির পরামর্শ অনুযায়ী বাসায় সেলফ রুকইয়া করুন।